আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও বানাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনি দুইভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারেন। প্রথম পদ্ধতি হচ্ছে আপনার মোবাইলের মধ্যে দেখবেন যে স্ক্রিন রেকর্ড রয়েছে, হাত দিয়ে এভাবে টান দিবেন। টান দিয়ে যে ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ডাটা কানেকশান এর মধ্যেই রয়েছে, খুঁজে খুঁজে বের করে নেবেন। এখানে কিন্তু আমি চালু করে দিয়েছি ভয়েস স্ক্রিন রেকর্ডিং, এভাবে আপনারা চালু করে নেবেন। তারপরে দেখুন এই যে আমি যদি বলি আমার বাম পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, উপরে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, ক্লিক করুন। নিচের দিকে একটু স্ক্রল করে চলে যান, এই যে নিচের দিকে একটু স্ক্রল করে চলে যান, দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এটুকু কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমেই হচ্ছে। আপনি এভাবেও করতে পারেন, অথবা আরেকটি উপায় করতে পারেন, সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার। প্লে স্টোরে ক্লিক করুন। এরপর সার্চ বারে লিখবেন স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার। এরপর দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিন রেকর্ডার রয়েছে, কিন্তু এখানে আমি আপনাকে সাজেস্ট করব স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার, এটাতে ক্লিক করবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করুন, একটু ওয়েট করুন, এটা ইনস্টল হয়ে যাবে। ওপেন অপশনে ক্লিক করুন। প্রথমে অ্যালাউ হবে, অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। অ্যালাউগুলো দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট ইওর রেকর্ডিং। স্টার্ট ইওর রেকর্ডিং, আপনি এই রেকর্ডিংয়ে চাপ দিন, আবার অ্যালাউতে ক্লিক করুন। স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনাকে রেকর্ডিং করার পারমিশন দিবে। ওখান থেকে আমি রেকর্ডিং করব না, আপনারাও করবেন না। পুনরায় আপনি এক্স রেকর্ডার যে ইনস্টল করে রাখছেন সেখানে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডারে ক্লিক করুন, একটু ওয়েট করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, সেটিংস আইকনে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন বিফোর স্টার্ট, আমি কিন্তু অফ করে রেখেছি। অনেকের এই 3S থাকবে, 3Sটা কিন্তু রাখবেন না, এটা অফ করে রাখবেন। এই যে অফ অপশনে ক্লিক করে দিবেন, কারণ আপনার ভিডিওটা শুরু হওয়ার পূর্বে যে 3 সেকেন্ড কথা বলবেন, ওই 3 সেকেন্ডটা কিন্তু কাউন্ট হবে না। 3 সেকেন্ড পর আপনার কাউন্টডাউন শুরু হবে, সের জন্য এই কাউন্টডাউন বিফোর স্টার্ট এই অপশনটা অফ করে রাখবেন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ নামে একটি অপশন, ব্রাশ নামে অপশনটি চালু করে দিন। এখানকার কাজ আপনার শেষ, আপনি বের হয়ে চলে আসুন। এখানে আপনি এখন যেখান থেকে রেকর্ডিং করবেন, মানে যে অংশ রেকর্ডিং করে অডিয়েন্সকে দেখাবেন, সেখানে চলে যান। ধরুন আমি ফেসবুকেই চলে এলাম, ফেসবুকে ক্লিক করুন। তখন কি করবেন, এই যে ব্রাশটা যে আপনি ক্লিক করলেন, ব্রাশের কাজ কি? ব্রাশে ক্লিক করার সাথে সাথে কিছু আইকন আপনি দেখতে পাচ্ছেন। আমি এই অ্যারোতে একটু ক্লিক করলাম, অ্যারোটা কিন্তু রঙিন হয়ে উঠল। তারপর আমি দেখুন এই যে হাত দেয়া যে ফেসবুক প্রোফাইলটা আপনাদের দেখাচ্ছি, সেটা এই যে চিহ্নিত করে দিচ্ছে। এরপর আমি ভিতরে চলে যাব। তারপর কি করবেন, এই যে আবার যে চিহ্নগুলো উঠলো সেখানে ক্রস চিহ্নতে কেটে দিবেন। কেটে দেওয়ার পর ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করুন। তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করুন। আপনি আবার ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করে আবার অ্যারোতে ক্লিক করবেন। আপনি দেখাবেন, এই যে দেখা দিলেন যে প্রোফাইলে ক্লিক করুন। আপনি এটা রেকর্ডিংটা মানে ভয়েসটা আপনাকে পরে দিতে হবে। এরপর আবার এই ক্রসে কেটে দিতে হবে। এবার হচ্ছে এটাতে প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপর সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এই যে আবার ব্রাশেরতে আপনি ক্লিক করলেন। ধরেন যে আপনি এই যেই বক্সটাই দিবেন, বা এই যেই চারকোনা বর্গাকৃতি এটাই দিবেন, তখন কি করবেন, এইভাবে টান দিলে কিন্তু এই যে এটা চিহ্নিত হয়ে গেল। কি সুন্দর! বড় ইউটিউবাররা দেখাবেন যে ওরা কথা বলে আর এই চিহ্নটা উঠে যায়। ভয়েসটা আপনারা পরে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ক্রস চিহ্নতে কেটে দিন। ক্রস চিহ্ন দিয়ে যদি কেটে না দেন তাহলে কি হয় দেখুন। আমি ধরেন যে এই গোল অপশনটাই নিলাম, বৃত্তটা নিলাম, আমি কিন্তু উঠাইতে পারবো না। যেখানে যাব সেখানে বৃত্ত হয়ে যাবে। সেজন্য এই যে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে তারপর আপনাকে রেকর্ডিং শুরু করতে হবে। এই যে রেকর্ডিং শুরু হয়ে গেল। রেকর্ডিং কিন্তু আমার শেষ। এবার আমি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার অ্যাপ ইজ ইউজিং মাইক্রোফোন, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার এই ভিডিও যে হচ্ছে, কাউন্টডাউন হচ্ছে, এর পাশে যে বক্স আছে, বক্সে ক্লিক করলে আপনি ভিডিও সেভড পাবেন। ভিডিও সেভড করলেই সেটা আপনার গ্যালারিতে চলে যাবে।
এই যে ক্লিক করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সেভড, ডিলিট, এডিট, ট্রিম, শেয়ার সব কিছু আছে। ভিডিও সেভ করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।